নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। তার সঙ্গে সঙ্গে আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফলো করে নেবেন। ইনস্টাগ্রামের পেজে যদি নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্কটা আপনারা ফলো করে নেবেন। প্রথম হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো বরাক নদীর জলের স্তর আজকে যেটা দেখা গেছে সকাল নাগাদ অব্দি বাড়ানো অবস্থায় ছিল, দুপুরের পর থেকে এক সেন্টিমিটার করে কমছে দর্শকবৃন্দ। এখন সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে, হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে। শিলচরের বরাক নদীর জলের স্তর যেটা 7টা পর্যন্ত, যেটা সন্ধ্যা 7টাতে 19.27 সেন্টিমিটার, মানে 19.27 সেন্টিমিটার, যেটা 19 মিটার 27 সেন্টিমিটার, এবং যার ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83 সেন্টিমিটার। 19 মিটার 83 সেন্টিমিটার হচ্ছে ডেঞ্জার লেভেল। দিনের বেলা এক সেন্টিমিটার করে কমেছে সন্ধ্যা অবধি, তো সেটা জানা গেছে। তার সঙ্গে সঙ্গে সেই কুশিয়ারা নদীও জানা গেছে বিপদসীমা নাকি অতিক্রম করেছে সেই শ্রীভূমিতে 15.18 সেন্টিমিটার, সেখানে 15 মিটার 18 সেন্টিমিটার। বন্যাতে আসামের বিভিন্ন প্রান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু লোক, এবং সরকার তার জন্য ফ্লাড আপডেট দিয়ে দিয়েছে কোন জায়গাতে কি হয়েছে দর্শকবৃন্দ। ফ্লাড এফেক্টেড মোট 25টা জেলার মধ্যে গোয়ালপাড়া, কাছাড়, লক্ষিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, যোরহাট, বিশ্বনাথ, চড়াইদেউ, নলবাড়ি, বজালি, চিরাং, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, বাক্সা, শিবসাগর, দরং, শোনিতপুর, তিনসুকিয়া, উদালগুড়ি, গোলাঘাট, নগাঁও, কার্বি আংলং, কামরূপ এবং কামরূপ মেট্রো, হুজাই, এইগুলোতে মোট রেভিনিউ সার্কেল এফেক্টেড হয়েছে সমগ্র আসামে 74টা রেভিনিউ সার্কেল। গ্রাম এফেক্টেড হয়েছে বন্যাতে 1700টা গ্রাম। মোট 7,27,506 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিলিফ ক্যাম্প বানানো হয়েছে 95টা, বেশি আপার আসাম সাইডে সেই ইয়েটা দর্শকবৃন্দ। রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টার 469টা করা হয়েছে। বন্যার কারণে মৃত হয়েছেন 31 জন। সরাইদেউ জেলাতে 6 জন, ধেমাজিতে 2 জন, শোনিতপুরে 1 জন, শিবসাগরে 14 জন, যোরহাটে 5 জন, কার্বি আংলংয়ে 1 জন, গোলাঘাটে 2 জন মৃত্যু হয়েছেন সেই বন্যার কারণে। আরবান ফ্লাডের কারণে সেই মৃত্যু হয়েছে, সেটা হচ্ছে কামরূপ মেট্রোতে 1 জন বলে সেটা জানিয়ে গিয়েছে। হিউম্যান লাইফ মিসিং, কতজন মিসিং হয়েছেন বন্যার কারণে? ধেমাজিতে 1 জন, সরাইদেউয়ে 1 জন, কার্বি আংলংয়ে 1 জন। কতটা ঘর ড্যামেজ হয়েছে? 401টা মোট আসামে ড্যামেজ হয়েছে বন্যার কারণে, সম্পূর্ণ ড্যামেজ। পার্শিয়ালি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 1848টা বাড়ি। তারপরে পশুধন ক্ষতি হয়েছে 185টি, হয়তো কেউ মৃত্যু হয়েছে, কেউ ভেসে চলে গেছে এরকম। বড় পশু 119টি, মনে করুন গরু, মহিষ, এইগুলা। ছোট পশু যেরকম ছাগল, এইগুলা ছাগল, শূকর 31টা, পোলট্রি 35টা, মোট 185টা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলে দিয়েছেন যে বন্যার কারণে যাদের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু যা হয়েছে তাদের পরিবারকে 4 লক্ষ টাকা করে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বন্যাক্রান্ত যে এলাকাগুলো, সেইগুলো এলাকাগুলো আসামের বিভিন্ন প্রান্তে গিয়ে উনি পরিদর্শন করেন। যেখানে যেখানে রিলিফ ক্যাম্প বানানো হয়েছে সেখানে সুবিধা ঠিক আছে কিনা সেটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি দেখে আসলেন। আজকে আমাদের এদিকেও সেই ডেঞ্জার লেভেল থেকে নিচে, ভালো কথা হচ্ছে এক সেন্টিমিটার করে কমেছে। সেটা হয়তো রাত্রিবেলা বোঝা যাবে যে সেটা কমছে কিনা বাড়ছে, আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাব, আপনারা সঙ্গে থাকবেন। শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জনগণনা 2027-এর দায়িত্ব সংক্রান্ত আদেশ। জনগণনার দায়িত্বে নিয়োজিত সকল কর্মীদের পূর্বে অনুমতি ছাড়া, মানে মিউনিসিপ্যালিটি বা কমিশনারের অনুমতি ছাড়া কেউ ছুটি নিতে পারবে না। জনগণনার দায়িত্ব পালন করতে অস্বীকার যদি কেউ করে, বা আপত্তিকর বা অশুভজন প্রশ্ন করে কেউ যদি, অথবা জনগণের নথিপত্রে কারচুপি বা বিকৃতি ঘটালে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ 3 বছর জেল এবং 1000 টাকা পর্যন্ত জরিমানা বলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা জানিয়ে দিয়েছে। সামনের মাস থেকে সেই শুরু হবে জনগণনা দর্শকবৃন্দ, সেন্সাস। সেজন্যই মিউনিসিপ্যালিটির এরিয়ার কাজে যারা যুক্ত থাকবেন তারা যাতে কেউ ছুটি না নেয় তার জন্য সেই নির্দেশটা দিয়ে দিয়েছে, মানে ও কারণে কেউ যাতে ছুটি না নেয় তার জন্য নির্দেশটা দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে 500টা অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি।
ক্লাস 3 গ্রেড 3-তে, যার আবেদন লাস্ট ডেট হচ্ছে 7 অগাস্ট 2026 ইংরেজি। বয়স 21 থেকে 30 বছরের ভিতরে, SC STর জন্য 5 বছর, OBCর জন্য 3 বছর, PWBDর জন্য 10 বছর দিয়ে দেওয়া হয়েছে। বেতন 36,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে যে কোনো স্ট্রিমের। www.nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন। তাড়াতাড়ি সব কিছুতে হলে আপনারা সেটা আবেদন করে নিন। চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যারা দীর্ঘদিন ধরে লিভার, গ্যাস ও পেটের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর। হায়দ্রাবাদের খ্যাতনামা AIG হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল এবং দুবাই বেসড এস্টার হাসপাতালের দীর্ঘ বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডাক্তার চেতন বি মহাজন, উনি আগামী 24 জুলাই শুক্রবার প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, আলসার, অ্যাসিডিটি, ফ্যাটি লিভার, বদহজম, ল্যাট্রিনের সমস্যা, ডায়রিয়া, জন্ডিস, পাইলস, গলব্লাডারের সমস্যা, ইন্টেস্টাইন ও প্যানক্রিয়াসের সমস্যা, গ্যাস, লিভার ও পেট সংক্রান্ত দীর্ঘমেয়াদী জটিল রোগ যদি থাকে 24শে জুলাই ডক্টর চেতন বি মহাজনের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, পরামর্শ করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বুকিং করতে লাগবে 6900701891, আরেকটা নম্বর 9137349589। কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে প্রেমতলাতে, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। তাড়াতাড়ি আপনারা নাম লিখিয়ে নিন। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কাছাড় পুলিশ বিগত 2 দিনে বিভিন্ন অভিযানে চালায়। অভিযানে সাফল্য লাভ করে মোট 13 জনকে গ্রেফতার করেছে। পুলিশ উদ্ধার করেছে 402 গ্রাম সন্দেহভাজন হিরোইন, 24,000 ইয়াবা ট্যাবলেট, 2 কেজি গাঁজা, 1050 বস্তা ইউরিয়া, সঙ্গে একটি ওয়াগনার, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, 2টি ট্রাক, 5টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে মোট 13 জনকে পুলিশ বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। স্পেশালি ড্রাগস বিরোধী অভিযান এখন আসামে চলছে, কারণ সে বিধানসভাতে তার বিরুদ্ধে আওয়াজ উঠানো হয়েছিল, সেজন্য বিভিন্ন জায়গা থেকে এখন গ্রেফতার করা হচ্ছে। बीते 2 दिनों में कचार पुलिस ने इंटेलिजेंस ब्रांच के थ्रू, हमारा जो डिस्ट्रिक्ट पुलिस का इंटेलिजेंस ब्रांच है, उसने जब अपने सोर्सेज को एक्टिवेट किया और हमने ड्रग्स के विरुद्ध में स्पेशल ऑप्स चलाए। लास्ट के 2 दिनों में हमने 6 रिकवरीज करी गई हैं, जिसमें सबसे बड़ी रिकवरी है सिलचर थाना क्षेत्र के अंतर्गत, जिसमें हमने 24,000 याबा टैबलेट सीज करी और उसके साथ साथ एक एक्यूज को गिरफ्तार किया गया है और एक गाड़ी भी उसमें सीज करी गई है। और बाकी के जो 5 ऑपरेशंस हैं उसमें कचुदरम थाना एरिया में हमने 119 ग्राम हीरोइन जब्त किया और एक एक्यूज को भी उसमें हिरासत में लिया गया। ढोलाई थाना क्षेत्र में 4 सोप केस हमने पकड़े, जिसमें 49 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड और एक ऑटो रिक्शा को भी पकड़ा गया है। सिलचर थाना में 2 किलो गांजा भी पकड़ा गया है, ये NH वे PP एरिया में है। और जीरीघाट थाना में 20 सोप केस का कल हमने रिकवरी किया, जिसमें 234 ग्राम 234 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड को गिरफ्तार कर लिया गया है। और ये 6 के 6 ऑपरेशन पिछले 2 दिनों में हुए और इनकी टोटल ब्लैक मार्केट में कीमत लगभग 5 करोड़ के आसपास आंकी जा रही है। কাছাড় জেলার কাঠিগড়ার চৌরঙ্গি বাজার এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে অভিযান চালায়, সেটা হচ্ছে লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং সেখানে পুলিশ 107টি কৌটাতে সন্দেহভাজন অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। সঙ্গে হোটেলের যে মালিক বাপ্পা মালাকার, সেই বাপ্পা মালাকারকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ককরোচ জনতা পার্টির প্রতিবাদ, সেই প্রতিবাদের পরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখন
মানুষ প্রতিবাদ করছেন। একদিকে কংগ্রেস প্রতিবাদ করছে, একদিকে অন্যান্য দল প্রতিবাদ করছে, অন্যদিকে স্টুডেন্টরাও প্রতিবাদ করছে। জানা গেছে মিজোরামেও বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে ওনারা প্রতিবাদ করছেন এবং ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওনারা সেই রেজিগনেশন দেওয়ার জন্য দাবি উত্থাপন করেন। শুধু এটা মিজোরাম বলে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেই প্রতিবাদ সাব্যস্ত করছেন বহু ছাত্রছাত্রীরা সেই নিট পেপার লিকের কারণে। আজকে দেখলাম রাহুল গান্ধী একটা বিস্ফোরক একটা মন্তব্য করেন। গতকালকে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের বাড়ির সামনে যে সময় উনার টিম নিয়ে যে সময় সেই ধর্ণা দেন, সে সময় পুলিশ উনাকে তুলে নিয়ে গিয়েছিল। রাহুল গান্ধী একটা সংবাদ সম্মেলন করে উনি জানান যে তুলে নেওয়ার সময় নাকি উনাকে যারা পুলিশ বা যারা আর্মিরা যারা আছেন ওনারা বলছেন যে এই বিজেপি সরকারকে সরানোর ব্যবস্থা করুন বলে নাকি বলছেন। মানে এটা হাসি মজাকে বলছেন না সিরিয়াসলি বলছেন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম উনি একটা বিস্ফোরক মন্তব্য করছেন, যে মন্তব্য নিয়ে এখন চলছে চর্চা। শ্রীভূমিতেও আজকে দেখা গেছে যুব কংগ্রেসের বিক্ষোভ। প্রধানমন্ত্রী কুশপুতুলও সেই দাহ করতে চেয়েছিলেন, কিন্তু সেই কুশপুতুল দাহতে বাধা দিয়েছে পুলিশ। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চলছে এখন প্রতিবাদ। অন্যদিকে দেখা গেছে বিজেপির যারা নেতারা আছেন ওনারাও বেশ কয়েক জায়গাতে ওনারাও নাকি প্রতিবাদ করছেন। চারদিকে সারা ভারতবর্ষে চলছে প্রতিবাদ। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।